যেদিন আল্লাহ জাল্লা শানুহু ওই সূর্যটাকে মানুষের মাথার আধা হাত উপরে তুলা ধরবেন, জমিনটাকে তামা বানায়া দিবেন, ওই মুহূর্তে সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব বান্দার কাছ থেকে নিবেন ওই বিষয়টা হচ্ছে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব বলুন? সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের হিসাব। নামাজ যদি আপনার থাকে তাহলে বাঁচা যাবে, আর নামাজ যদি না থাকে তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি এমন কিছু ইবাদত বন্দেগী করেন, নফল সুন্নত পড়েন, যেগুলো আপনার দুনিয়া এবং আখেরাতে সফলতা এনে দিবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দার নামাজের হিসাব লইতে গিয়া দেখলাম কিছু ত্রুটি বিচ্যুতি আছে। এখন ফেরেশতারা বলবেন কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো কি করা? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আমার বান্দার ফরজ নামাজে যদি ত্রুটি থাকে তাহলে দেখো তার আমল নামায় সুন্নত নফল আছে কিনা। যদি সুন্নত নফল থাকে তো আমার বান্দার ওই সুন্নত নফলগুলো দিয়া ফরজের ত্রুটিগুলো পূর্ণ করে দাও। তাহলে ফরজের পাশাপাশি সুন্নত নফলের দরকার আছে না নাই? দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাবারা আলা ইসনাই আশারাতা রাকাতান ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি। যেই ব্যক্তি দিনে এবং রাতে 24 ঘন্টায় 12 রাকাত নামাজ পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। কয় রাকাত নামাজ? রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফরজের আগে 2 রাকাত। আছে না নাই? নতুন কোনো নামাজ না, ফজরের নামাজই 4 রাকাত, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, ফরজের আগে 2 রাকাত। ওয়া আরবাআন ক্বাবলা যুহরি, জোহরের ফরজের আগে 4 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাহা, জোহরের ফরজের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের ফরজের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, এশারের ফরজের পরে 2 রাকাত। এই হলো 12 রাকাত নামাজ। কেউ যদি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবেন। আসুন আসরের সময় আমরা অনেক সময় আসরের ফরজ পড়ি, আসরের সুন্নত আমরা পড়িই না। এটা যে পড়া লাগে এটা আমরা ভাবিই না। এমন মুসল্লি আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল আসরা ফি জামাআতিন, যেই ব্যক্তি আসরের নামাজ জামাতের সাথে পড়ল। আমরা শুধু আসরের নামাজ পড়েই চলে যাই, কি বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আসরের নামাজের পরে আসর নামাজের আগে 4 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু জান্নাতুম মিনান নার, এই 4 রাকাত নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন তাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসরের 4 রাকাত নামাজ দাঁড়ায়া বলবে, এই ফেরেশতারা তোমরা থামো, আমি দুনিয়ার 4 রাকাত আসরের সুন্নত নামাজ এই ব্যক্তি খুব গুরুত্ব সহকারে আমারে আদায় করছে, আমি তাকে জাহান্নামে যেতে দেব না, এই মুহূর্তে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাইলে আসরের সুন্নত পড়ার গুরুত্ব আছে না নাই? আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া হয়তো বাসায় চলে গেলেন, নইলে চায়ের দোকানের আড্ডায় বসলেন, কি বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা আপনি চায়ের দোকানে বৈশা কাটাইলেন, মসজিদে 10টা মিনিট সময় বসতে মন চায় না। এই কোয়ালিটির মুসল্লি আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত মুসল্লি মসজিদে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করে, ফেরেশতারা ওই বান্দার মুসল্লির আমল নামায় কি পরিমাণ নেক লেখা যায় এই নিয়া ফেরেশতারা লেখালেখি কার আগে কে লিখবে এই নিয়ে প্রতিযোগিতায় নামে। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন মসজিদে গমন করে
প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক বান্দার আমল নামায় নেক বসায়া দেয়। আপনি মাগরিব পড়া চায়ের দোকানে না বইসা, আড্ডায় না গিয়া, গল্প গুজবে না গিয়া, বাজারে না গিয়া দুই রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ? জোরে বলেন, কয় রাকাত? মান সাল্লা সিত্তা রাকাতিন বাদাল মাগরিবি, যেই ব্যক্তি মাগরিবের ফরজের পরে দুই রাকাত করে 6 রাকাত নামাজ পড়বে, 6 রাকাত নামাজ পড়েনওয়ালা ব্যক্তির আমল নামায় কি পরিমাণ সওয়াব জমা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আমল নামায় সিনতায়ে আশারাতা সানা, 12 বছর নফল ইবাদত করার সমান সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। শর্ত হলো লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিলনা লাহু বিইবাদাতি সিনতায়ে আশারাতা সানা। শর্ত হইল মাগরিবের ফরজ সুন্নত করার পরে কোনো কথাবার্তা বলা যাবে না। কোনো কথাবার্তা না বলে দুই রাকাত করে যেই ব্যক্তি 6 রাকাত নামাজ আদায় করবে, 12 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব তার আমল নামায় জমা হওয়ার কথা, আল্লাহ পাক এই 6 রাকাত নামাজ আদায়কারীর আমল নামায় জমা করে দিবেন। এরপরে আসুন ফজরের নামাজ। ফজরের নামাজ পড়েও আমরা গল্প গুজব করে আড্ডা দেই, কিন্তু কোনো মানুষ যদি তার কাজকর্ম নিজস্ব হয়ে থাকে, ইচ্ছে করলে 10 মিনিট পরে তার জমিনে গেলেও চলবে, কাজে গেলেও চলবে, অসুবিধা হবে না। ওই মানুষটা যদি ফজরের জামাত আদায় করার পরে আপন জায়গায় বসা থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, বৈশা আল্লাহ পাকের জিকির করলো, হাত্তা তাতলুয়া শামস, এরপরে সূর্য উদিত হলো। সূর্য উদয় হওয়ার 20 থেকে 23 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু হাজ্জাতুন ওয়া উমরাতুন, ওই বান্দার আমল নামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব দিয়ে দেওয়া হবে। এ আমার মুসলমান ভাইরা, বাড়িতে বসে বসে ফজরের নামাজ পড়ে 20-23 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব আপনি পেয়ে যাবেন। তাইলে জীবনে ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নামাজ আর নফল নামাজের দরকার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? হায় হায়, আপনি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ বা জামাত আদায় করেন, সুন্নত নফল আদায় করেন, তো আপনার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাবে। আপনার মালের জিম্মাদার আল্লাহ নিয়ে নেবেন, আপনার জানের জিম্মাদার আল্লাহ নিয়ে নেবেন, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর জিম্মাদারি আল্লাহ পাক তার কুদরতি হাতে তুলে নিবেন। মাসনবীতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই লেখেন, সাইবান রহমতুল্লাহ আলাই কিছু বকরি নিয়ে জঙ্গলায় গেছে বকরি চরানোর জন্য। এমন মুহূর্তে আজানের আওয়াজ ওনার কানে ভেসে আসছে। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি যদি বকরিগুলো এই চারণভূমিতে রেখে যাই, জঙ্গলের ভাগ বল্লকগুলো আমার বকরিগুলো খেয়ে ফেলবে। আর যদি আমি নামাজ আদায় না করতে যাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? এই 2টা বিষয়কে সামনে রেখে মুহূর্তের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন, আমার বকরিগুলোকে জঙ্গলের হিংস্র ভাগ বল্লুকরা খেয়ে ফেলুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হইবার পারব না। এই বলে তিনি গাছ থেকে একটা মরা ডালা হাতে নিলেন। গাছ থেকে একটা মরা ডালা হাতে লইয়া বকরিগুলো যেই চারণভূমিতে ঘাস খাইতেছিল
ওই বকরিগুলোর চতুর্দিকে একটা দাগ দিলেন, হামচুনি শাইবানে রাঈমি কাশিদ, হামচুনি শাইবানে রাঈমি কাশিদ, গেরদে বর্গেরদের ইমা খাতে পদিদ, গেরদে বর্গেরদের ইমা খাতে পদিদ। যেই চারণ ভূমিতে বকরিগুলো ঘাস খাইতেছিল, ওই চারণ ভূমিতে চতুর্দিকে একটা গোল দাগ দিলেন, গোল একটা রেখা টানলেন। গোল রেখাটাই না যেদিক থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দার কানে ভেসে আসছিল, ওই দিকে নামাজ আদায় করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। শুভ জুম্মা আমি শুধু ওয়াক্তে নামাজ, শুভ জুম্মা আমি শুধু ওয়াক্তে নামাজ, তানা ইয়ারদ গিরগে আজা তরকে তাজ, তানা ইয়ারদ গিরগে আজা তরকে তাজ। যেদিক থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দার কানে ভেসে আসছে, ওদিকে রওনা হয়ে গেল। ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করে তিনি আবার যখন জঙ্গলায় প্রবেশ করলেন, জঙ্গলায় প্রবেশ করে দেখে গো, ওই চারণভূমির ভিতরে বকরিগুলোর চতুর্দিকে যেই রেখাটা টানছিলেন, দাগটা টানছিলেন, ওই দাগের বাহিরে বাঘ বল্লুকগুলো দাঁড়ায় আছে। একটা বাঘ বল্লুক বকরিগুলোর উপরে হামলা করবার সাহস পায় না। আর বকরিগুলো সেই দাগের ভিতরে নির্বিঘ্নে নির্ভয়ে নির্দ্বিধায় ঘাস খাইতেছে। একটা বকরিও বাঘ বল্লুকের ভয়েতে পালায় না। हिच गिर गे दरना रफ्ते अंदाजे आप, हिच गिर गे दरना रफ्ते अंदाजे आग, उसे पंदे हम ना गश्ते जाना शाह, उसे पंदे हम ना गश्ते जाना शाह। अल्लामा जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैह लेखेन, बदहर से गिर गे वहर से गुसांद, बदहर से गिर गे वहर से गुसंद, दायरा मर्द खुदारा बूदे बंद। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবার জন্য চলে গেছে। আর আমার আল্লাহ বান্দার বকরিগুলোর জিম্মাদারি তার কুদরতি হাতে তুইলা নিছে। তার মানে তিনি লেখেন, ওই বকরিগুলোর চতুর্দিকে আল্লাহ পাক একটা দেয়াল তৈরি করে দিয়েছেন। ওই যে দাগ দিয়েছিলেন, এই দাগটাকে কুদরতিভাবে দেয়াল বানায় দিয়েছেন। যেই দেয়াল থাকার কারণে একটা ভাগ বল্লুক দেয়াল ভেঙে বকরিগুলোর উপরে হামলা করতে পারে নাই। আর দেয়াল যেহেতু আছে, জন্য কোনো বকরি ভিতরে ঘাস খাইতেছে, ভয়েতে কোনো বকরি পলায়ন করে নাই। যে মালিক সেই বকরির জিম্মাদারি নিয়েছিলেন, ওই মালিক আছে না নাই? এই ইমানি আওয়াজ তুলে বলুন, সেই মালিক আছে না নাই? আরো জোরে বলুন, ওই মালিক আছে না নাই? এজন্য রে বলি ভাই, ইবাদতের প্রতি মায়া মহাব্বত আগ্রহ ভালোবাসা আমাদের নাই। অথচ এই জমিনে একদল আশেক বান্দা রাজা বাদশারও ওই মালিকের ইবাদত বন্দিগি এত আগ্রহ ভালোবাসা দিয়ে আদায় করেছেন, যার নজির এই পৃথিবীর জমিনে আর নাই। দেখুন না, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি গভীর রাত ঘুম থেকে উঠা মনে মনে সিদ্ধান্ত নিছে, আজকের রাত্রটা আমি মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিব। আর আমাদের অভ্যাস হলো, রাত্র যখন গভীর হয় আড্ডা তখন ভালো জমে, ঠিক না বেঠি? আল্লাহর বান্দা গভীর রাতে ঘুম থেকে জাগরত হয়েছে, আশেপাশের মানুষজন আপন বাসায় ঘুমায়, পশু পাখিগুলো আপন নিরে ঘুমায়, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য
একটু পানি তালাশ করতেছিলেন, কোথাও পানি নাই। ঘরের কোথাও পানি না পাইয়া তিনি বালতি রশি নিয়া জঙ্গলের ভিতরে ঢুকলেন। তিনার জানা আছে ওই জঙ্গলায় পানি। জঙ্গলার ভিতরে ঢুইকা একটা কুয়ার ভিতরে বালতি রশি ফেললেন। আস্তে আস্তে করে রশিটা টানতেছেন। একটা পর্যায়ে যখন বালতিটা ওনার কাছে আসে, তাকায় দেখে বালতিতে পানি নাই। আমার রব্বুল আলামিন ওই বালতিটাকে স্বর্ণ দিয়ে পূর্ণ করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলে কান্দে আর বলে, মাওলা গো, এই গভীর রজনীতে ঘুম থেকে জাগরত হয়েছি তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, আর তুমি আমারে ঠান্ডা পানি দিয়া, ঠান্ডা পানির জায়গায় স্বর্ণ দিয়া আমারে বিদায় করবার চাও। ও মাওলা, আমার এই স্বর্ণের দরকার নাই, আমি চাই একটু ঠান্ডা পানি, যেই পানি দিয়া তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আমি পবিত্রতা অর্জন করব, অজু করব। ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি লেখা তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে লেখা হয়েছে, এই স্বর্ণগুলো কূপের ভিতরে ফেলে তিনি আবার বালতি রশি ছাড়লেন পানি উঠানোর জন্য। দ্বিতীয়বার যখন বালতি রশি ওনার কাছে, রশি টানতে টানতে বালতিটা ওনার হাতের কাছে আসে, এবারও তাকায় দেখে পানি নাই। পানির পরিবর্তে আমার মাওলা পাক ওই বালতিটাকে রূপা দিয়া ভর্তি করে দিয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবারও চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ, অজু করার জন্য পবিত্রতার পানি চাইছিলাম, তুমি আমাকে রূপা দিয়া বিদায় করবার চাও। ওগো মাওলা, দরকার নাই তোমার এই রূপা, আমি রূপা নেব না। রূপাগুলো তিনি ফেলে দিলেন। আবার তিনি বালতি রশি ছাড়লেন। তৃতীয়বার যখন বালতিটা হাতের কাছে আসে, এবার তাকায় দেখে এবারও পানি নাই। পানির পরিবর্তে আল্লাহ পাক স্বর্ণ রূপার চাইতে দামি মুতি দিয়া সেই বালতিটাকে পূর্ণ করে দিয়েছেন। সেই আল্লাহ আছে না নাই? চিন্তা করে দেখুন, স্বর্ণরূপা মুতির কাছে তিনি বিক্রি হন নাই। স্বর্ণরূপা মুতির চাইতেও দামি মনে করেছেন পবিত্রতা অর্জন করার পানি, যেই পানি দিয়া পবিত্রতা অর্জন করে মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিবে। আর বর্তমান যুগের মানুষ সব চাইতে দামি হচ্ছে চায়ের দোকানের আড্ডা, টেলিভিশনের আড্ডা। সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদে যায়, আর বাকি সময় খুঁজেও পাওয়া যায় না। আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ জাল্লা শানুহু আদেশ করেছেন, প্রথম আদেশ ওয়াবুদুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? এ জোরে বলুন, ইবাদত করব কার? হার হালাতে মাওলা পাকের ইবাদত করতে হবে। বান্দা যখন হার হালাতে মাওলা পাকের ইবাদত করে, ও বান্দাকে আল্লাহ পাক তার কুদরতি জিম্মাদারিতে তুলে নেয়। 2 নম্বর আদেশ করেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। আর 2 নম্বর আদেশ হচ্ছে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহর সাথে কোনো কিছুকে মিলায়া দিবা না। আমাদের সমাজ বড় অদ্ভুত সমাজ। আমাদের সমাজের 99% মানুষ শিরকের সাথে লিপ্ত। আমরা বিভিন্ন শিরকি কাজ এবং শিরকি কথাবার্তা বলি, যার কারণে আমাদের দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে শিরিক কাকে বলে? আমি এই কথাটা একটু পরে বলছি। হয়তো আপনারা শিরিক কি জিনিস এটা ওলামা একরামদের কাছ থেকে শুনেছেন। শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। একটু আওয়াজ তুলে বলুন, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এখন কেউ যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তাহলে তার কি কি ক্ষতি হতে পারে জানতে রাজি আছেন? জোরে বলেন, জানতে চান আপনারা? কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে তার কি কি ক্ষতি হতে পারে? কোরআনুল কারীম থেকে আমি 5টা ক্ষতির আলোচনা করব। কেউ যদি জীবনে আল্লাহর সাথে শরিক করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে তার 5টা ক্ষতি হবে। অসংখ্য ক্ষতির আলোচনা কোরআন হাদিসে আছে, আমি 5টা শোনাই। শিরিক করলে 1 নম্বর ক্ষতি হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কি করবেন না? যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই শিরিককারীকে, অংশীদার সাব্যস্তকারীকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। দলিল হচ্ছে সূরাতুন নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাকের সাথে যেই ব্যক্তি অংশীদার সাব্যস্ত করে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা হলো শিরিক করার 1 নম্বর ক্ষতি। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। এই সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে 2 নম্বর ক্ষতির আলোচনা আল্লাহ পাক করেছেন। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে 2 নম্বরে এই আল্লাহর সাথে শিরিক করার কারণে সে এমন অন্যায় লিপ্ত হলো, সে যেন মহাপাপে আবদ্ধ হলো। বলে নাউজুবিল্লাহ। শিরিকের 2 নম্বর ক্ষতি হচ্ছে, যে ব্যক্তি শিরিক করবে সে মহাপাপে আবদ্ধ হলো। আল্লাহ পাক এই সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে এই 2 নম্বর ক্ষতির আলোচনা করেছেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন মহাপাপে আবদ্ধ হলো। শিরিক করার 2 নম্বর ক্ষতি হচ্ছে মহাপাপে আবদ্ধ হওয়া। শিরিক করার 3 নম্বর ক্ষতি হচ্ছে, সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তি গুমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে গুমরাহির চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। শিরিক করার 4 নম্বর ক্ষতি হইল, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ পাক তার জিম্মাদারি নিবেন না। আল্লাহ পাক ওই শিরিককারীর কোনো দায় দায়িত্ব নিবেন না। দলিল হচ্ছে সূরাতুল হজের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে গেল। আও তাখতাফুহু তায়রু, অথবা পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল। মুরগির বাচ্চা চিলে যে ছোঁ মেরে নিয়ে যায়, এই দৃশ্য দেখেন নাই? আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা কোনো ধমকা বাতাস তাকে উড়িয়ে দূরবর্তী কোথাও নিক্ষেপ করলো। আল্লাহ পাক এমন শিরিককারীর জিম্মাদারি নেয় না। এই হলো 4 নম্বর ক্ষতি। 5 নম্বর ক্ষতি হলো, সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। দলিল হচ্ছে সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত। ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, জান্নাত হারাম করে তার ঠিকানা বানাইবেন জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরিক করার 5টা ক্ষতির কথা বললাম, এগুলো কি ভালো না খারাপ?
কথা কি বুঝেন নাই? বলেন ভালো না খারাপ? তাহলে শিরক করব না ছাড়ব? এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলকে আল্লাহ পাক এই বিষয়ে সতর্ক করেছেন। সমস্ত নবী রসুলকে আল্লাহ পাক বলেছেন, সূরাতুল আনআমের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আশরাকু, হে নবীরা তোমরা যদি আল্লাহর সাথে আমি আল্লাহর সাথে শরীক করো, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তোমাদের সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। শিরিক করলে যদি নবীদের আমল বরবাদ হয়, তাহলে উম্মতের আমলের কি অবস্থা হবে বলেন? কেউ শিরিক করলে তার জীবনের সমস্ত আমল বরবাদ হবে। কেউ যদি শিরিক করে তাহলে তার সমস্ত জীবনের আমল নিষ্ফল হবে। সমস্ত নবীদেরকে তো আল্লাহ বলেছেনই, আলাদা করে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই বিষয়ে সতর্ক করে বলেছেন, লা ইন আশরাকতা, হে নবী তুমি যদি শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার নবী সরকার দু জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান মান এটা আপনাদের জানা আছে। নীল আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর মতো মর্যাদাশীল ব্যক্তি নাই, আসে নাই, আসবেও না। কি বলেন ঠিক কিনা? সেই নবীকে যদি আল্লাহ এইভাবে দমক দেয়, লা ইন আশরাকতা, সূরাতুজ জুমারের ৬৫ নম্বর আয়াত এটা, লা ইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে? মানুষ শিরিক করে কয়েক কারণে। যেমন আদিয়াবাদ বাজারে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, এখন ব্যবসাটা দিতে আপনার ১ লক্ষ টাকা দরকার। কত দরকার? ১ লক্ষ টাকা দরকার। ৫০,০০০ আছে, আর নাই কত? এখন একটা শরিক নেওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? তাহলে মানুষ দুনিয়াতে শরিক নেয় সম্পদের অভাব হইলে, মালের অভাব হইলে। কি বলেন ঠিক কিনা? এ কথা যদি বুঝে থাকেন তাহলে আল্লাহ পাক বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ পাক সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ধন সম্পদের মালিক কে? জোরে বলেন কে? ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আপনি ৫০,০০০ নাই, এজন্য আরেকজন শরিক নেবেন, আল্লাহর কি এমন অভাব আছে? তাহলে আল্লাহ অভাব থেকে মুক্ত। ২ নম্বর, ব্যবসা আদিয়াবাদ বাজারে দিলে শক্তির প্রয়োজন। কি বলেন ঠিক কিনা? কারণ শক্তি না থাকলে, ক্ষমতা না থাকলে, একজন মাস্তানা এক বছর আসা কালকাতে আপনি দোকান থেকে চলে যাইবেন, এই দোকান আমরা চালামু, তখন শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি শক্তি বাড়ানোর জন্য আদিয়াবাদের যেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী, আপনার ব্যবসা ভালো করে চালানোর লেগে আপনি বলবেন যে ভাই আমি যেহেতু এন ব্যবসা করবো, তো তুমিও আমার সাথে অংশীদার হও, শরিক হও। কি বলেন ঠিক কিনা? ব্যবসায় যাতে শক্তি থাকে এজন্য আরেকজন শরিক নিলেন। আল্লাহর কি শক্তির অভাব আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির উৎসকার। জোরে বলেন, সকল শক্তির মালিক কে? আল্লাহ। ৩ নম্বরে, দুনিয়াতে মানুষ শরিক নেয় বুদ্ধি বিবেক কম থাকলে। কারণ ব্যবসা চালাইবেন, ব্যবসা ভালো না, আইডিয়া না থাকলে, ভালো না বুঝলে, তো একজন বুঝনেওয়ালা লোক দরকার। কি বলেন ঠিক কিনা? তাহলে ব্যবসার জন্য ৩ নম্বর পয়েন্টে এসে আপনি একজন বুঝমান জ্ঞানী ব্যক্তির প্রয়োজন। যেহেতু ব্যবসাটা আপনি ভালো বুঝেন না, একজন এই বিষয়ে ভালো জাননেওয়ালা লোকের দরকার। তো এজন্য আপনি আপনার ব্যবসায় একজন জ্ঞানী ব্যক্তিরে শরিক নিলেন। আল্লাহর জ্ঞানের প্রয়োজন আছে নাকি? সমস্ত জগতেরা যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে জ্ঞান যিনি বন্টন করেন তার জ্ঞানের অভাব আছে? তাহলে যেই মাওলার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জ্ঞানের অভাব নাই,
সেই আল্লাহর সাথে যদি কাউরে অংশীদার বানান তো এটা জুলুম না? এ জোরে বলেন জুলুম না? এজন্য আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকালা জুলমুন আযীম, শিরক হচ্ছে চরম জুলুম। বান্দা তোমরা আমি আল্লাহর সাথে কিভাবে অংশীদার সাব্যস্ত করো, এটা তো আমার উপর তোমরা চরম জুলুম করলা, এর চাইতে বড় জুলুম আর হতেই পারে না। এজন্য নিজেও শিরক করব না, আর শিরক না করার তালিম সন্তানকেও দিতে হবে। তালিম মানে শিক্ষা, কি বলেন ঠিক কিনা? আমরা আমাদের বাপ মার আমাদের সন্তানাদিদেরকে আমরা ফেসবুক কেমনে চালাই এই তালিম দেই, ইউটিউব কেমনে চালাই এই তালিম দেই। ফেসবুক, ইউটিউব, টিউটার যত কিছুই বলেন বর্তমানে ফ্রি ফায়ার খেলায়, এগুলোও বাবা মা শিখায় যে কিভাবে খেলতে হয়। কিন্তু সন্তান, আপনার সন্তানকে যে আপনি শিরক করবে না, শিরক করলে যে এই ক্ষতিগুলো হবে, নিজেও শিরক করবেন না, সন্তানের জন্য শিরক না করে, এজন্য সন্তানকে তালিম দিতে হবে। কি বলুন ঠিক কিনা? এখন সন্তান তো শিরকই বুঝে না, তাহলে নিজেও শিরক সম্পর্কে জানলেন না, যে শিরক করলে জাহান্নামে যেতে হবে, জান্নাত হারাম হয়ে যায়, নিজেও শিরক থেকে বাঁচলেন না, সন্তানকেও তালিম দিলেন না। দেখুন কোরআনুল কারীম একটা সূরা আছে সূরাতুল লোকমান। এই সূরাতুল লোকমানে লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে এইভাবে তালিম দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, হে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে চরম জুলুম। লোকমান আলাইহিস সালাম আপন সন্তানকে তালিম দিচ্ছে শিরক করবে না, শিরক করা হচ্ছে চরম জুলুম। এখন আগে বলছিলাম শিরক কাকে বলে, এই বিষয়ে বলবো। আমি 3টা উদাহরণ দিব, আশা করি যারা আকলমন্দ বুঝে ফেলবেন যে এই কাজ করলে শিরক হয়। বলবো তার মধ্যে একটা হচ্ছে আশিরকু বিল ওয়াহদানিয়াতি। আশিরকু বিল ওয়াহদানিয়াতি, আল্লাহর একত্ববাদে শিরক করা। এটা হচ্ছে আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? একজন। এখন কেউ যদি বলে যে আল্লাহ 2জন, হইল কি হইল না? যেমন খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে, তারা বলে আল্লাহ 3জন, মেরি হইল এক আল্লাহ, ঈসা হইল এক আল্লাহ, আর গড হইল এক আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আর মুসলমানদের আকীদা ও বিশ্বাস হচ্ছে আল্লাহ কয়জন? যদি এক আল্লাহ ছাড়া ভিন্ন কোনো আল্লাহ হইতো তাহলে কি অসুবিধা হইতো? এটাও আল্লাহ কোরআনে সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ ছাড়া যদি ভিন্ন কোনো আল্লাহ থাকতো তাহলে আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যেত। এক আল্লাহ বলতো আজকে রৌদ্র চলবে, আরেক আল্লাহ বলতো যে না আজকে বৃষ্টি হবে, তো 2 আল্লাহ বসে বসে মারামারি করত। কি বলেন ঠিক না ঠিক? দেখেন না গ্রামে 2জন নেতা হলে বনিবনা হয় না? কি বলেন ঠিক না ঠিক? আপনাদের এলাকার কথা তো আর আমি জানি না। তাইলে যদি আল্লাহ এক ছাড়া ভিন্ন কোনো আল্লাহ হইতো তাহলে এক আল্লাহ বলতো আজকে সারাদিন রৌদ্র চলবে, আরেকজন আল্লাহ কইতো না রৌদ্র চলবে না, আজকে বৃষ্টি চলবে। তাহলে 2 আল্লাহ মারামারি হইতো, আসমান জমিন ঠিক থাকতো? তাহলে আল্লাহ কয়জন? একজন। যদি এখানে এসে আপনি ভিন্ন কোনো মাবুদকে স্বীকার করেন তাহলে আপনি শিরিক করলেন, আর শিরিক করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 2 নম্বর হচ্ছে আশিরকু বি আফআলিল্লাহ, আল্লাহর কোনো কাজ কর্মে শিরিক করা। যেমন সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। আমাদের দেশে কিছু মানুষ আছে যে বাবাও সন্তান দিতে পারে, আপনাদের দেশে আছে কিনা আমার জানা নাই। বাবার কাছে সন্তান চায়, মাজারে সন্তান চায়, পীরের কাছে সন্তান চায়। এই কোয়ালিটির লোক আছে না নাই? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? এই গুণ কার আছে? রিজিকের মালিক কে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। তাহলে রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক,
এই সমস্ত গুণ যদি আপনি কাউকে দিয়ে দেন তাইলে শিরিক হইল। আর শিরিক হইলে সঙ্গে সঙ্গে আপনার দুনিয়া আখিরাত বরবাদ হইল, আপনার ঈমানও চলে গেল। তাইলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর সমস্ত গুণ যেগুলো আল্লাহর, এগুলো কাউকে দেওয়া যাবে, যদি দেন তাহলে শিরিক হবে। কি হবে? শিরিক হবে। 3 নম্বরে আশিরকু বিল ইবাদাতি, 3 নম্বরে হচ্ছে ইবাদতে শিরিক করা। আমরা এই কপালটা একমাত্র কাকে দিব? কষ্ট হইতেছে আপনাদের? ইমানে আওয়াজ তুলে বলুন, কাকে দিব? তাহলে এই কপাল দিয়া মাজারে গিয়া সেজদা কেমনে দেয় বলেন? তাহলে সে শিরিক করলো কিনা? আরবের কাফের মুশরিক বেদিনরা যেমন গাছের পূজা করত, মাছের পূজা করত, চন্দ্র সূর্যের পূজা করত, আর আমরা বর্তমানে মুসলমান হয়ে মাজারের পূজা করি, পীরের পূজা করি। একটু আকল খাটান তো, যেই পীরের কাছে আপনি চাইলেন, এরে বানাইছে কে? তাহলে আল্লাহর কাছে না চাইবেন, কার কাছে চাইয়া ওলি হইল বলেন? তাহলে উনি যার কাছে চাইয়া ওলি হইল, তো তার কাছে না চাইবেন, আল্লাহর কাছে দেওয়ার কি অভাব আছে? আল্লাহর কাছে চাইলে দেয় কি দেয় না? ইমানি আওয়াজ তুলে বলুন, দেয় কি দেয় না? আমার মুসলমান ভাইরা, কারি তয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার লিখেছেন। খুতুবাতে হাকিমুল ইসলামে লেখেন যে বর্মি এলাকায় বানরের বড় উৎপাত, বানরের যন্ত্রণায় কিছু করা যায় না। এজন্য সিদ্ধান্ত নিছে জঙ্গলের চতুর্দিকে আগুন লাগায়া বানর গুলিরে একবারে পোড়াইয়া মাইরা ফেলবে। যেই সিদ্ধান্ত সেই কাজ, চতুর্দিকে আগুন লাগায়া দিছে। আগুন যখন চতুর্দিকে লাগতেছে, এই জঙ্গলের সব বানর এক জায়গায় জমা হয়েছে। আমার মুসলমান ভাইরা, কারি তয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, জঙ্গলের চতুর্দিকে আগুন লেগে দাও দাও করে জ্বলতেছে, আর আগুনের ভয় থেকে বাঁচার জন্য বানরগুলো একসাথে জমা হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম বানরগুলো তাদের নিজ হাত উঠায়া কেমন যেন তাদের ভাষায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, চতুর্দিকে আগুন, বাঁচবার কোনো উপায় নাই, মাওলা রে, মানুষরা আমাদেরকে হত্যা করার জন্য চতুর্দিকে আগুন লাগায় দিছে। আয় আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি আমাদেরকে না বাঁচাও, আর পৃথিবীতে কোনো বাঁচানেওয়ালা নাই। কারি তয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বানরগুলো তখনও হাত নামায় নাই। তাকায় দেখলাম আসমানের মালিক আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিয়া সেই আগুন বন্ধ করে দিছে। যে মালিক বানরগুলোর কথা শুনে, ওই মালিক কি মুসলমানের কথা শুনবে না? ওই মালিক আছে না নাই? কেমনে বুঝাইলে যে বুঝবেন? আমার মুসলমান ভাইরা, আবু জাহেলের একটা ছেলে ছিল, নাম হলো ইকরামা। তিনি প্রথম যুগে কাফির ছিলেন, পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন। আবু জাহেল একদিন এলাকার মধ্যে এলান করলো, মুহাম্মদের সামনে কেউ যদি পড়ো তাহলে তার কঠিন বিচার হবে। এই ফরমান শোনার পরে আবু জাহেলের সন্তান ইকরামা তার একদল সঙ্গীকে সাথে নিলেন, চলো আমরা এই মক্কার জমিন ছেড়ে এই সাগর পাড়ি দিয়ে অন্য এলাকায় চলে যাব, যেখানে গেলে পরে মুহাম্মদের সাথে কোনোদিন দেখা হবে না। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতি দান করেছেন, আমার নবীর চেহারা কেউ দেখলে পাগল হয়ে যাইত। এক সাহাবী বলে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী বলেন, কিরে তুমি একবার আকাশের দিকে তাকাও, আবার আমার চেহারার দিকে তাকাও, তার কারণ কি? কয়, নবী গো,
আকাশের চাঁদ আর আপনার চেহারার সাথে কম্পেয়ার করি, মিলাই, দেখি যে আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারাটা অনেক সুন্দর। সেই নবীর চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যাইতো, বাপ দাদার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। ইকরামা বলে, ও সঙ্গী শোনো, সঙ্গী সাথীরা শোনো, মুহাম্মদের সামনে পড়লেই কালেমা পড়া লাগে, জীবনে কোনোদিন মুহাম্মদের সামনে আর পড়ব না। চলো যাই, আরব সাগর পাড়ি দিয়া অন্য এলাকায় চলে যাই। একদল যুবক প্রস্তুত করে জাহাজে আরোহণ করে রওনা হয়ে গেল। তাফসীর ইবনে কাসির এসেছে, মধ্য সাগরে যাওয়ার পরে তুফান তরঙ্গ শুরু হয়েছে। আমার মুসলমান ভাইরা, সাগরের মাঝখানে যখন তরঙ্গ তুফান শুরু হয়েছে, এবার নিজের জান নিয়া টানাটানি। হায় রে, এই বিপদ মুহূর্তে আমাদের কে বাঁচাবে? এখন যদি আমাদের মরণ হয় তো সলিল সমাধি হবে, আমাদের লাশের গন্ধ আমাদের বাবা মা দেখবে না, পাবে না, আমাদের খবর এই জগৎবাসী শুনবে না। তারা লাত উজ্জাকে ডাকতেছে, হবলকে ডাকতেছে, মানাতকে ডাকতেছে, যতই ডাকে ততই তরঙ্গ তুফান বাড়তে থাকে। এবার যুবকগুলো জাহাজের এক জায়গায় জমা হইয়া মরার জন্য প্রস্তুতি নিছে। চলো রে, এই বুঝি আমাদের জীবনের শেষ সময়, আর দুনিয়ায় বেঁচে আমরা থাকবো না, মুহূর্তের মধ্যে হয়তো সাগর তলে আমরা তলিয়ে যাব। লাত উজ্জা মানাত হবলকে ডাকলাম, এই মুহূর্তে কোনো সহযোগিতা পাইলাম না। এমনিতেই আবু জাহেলের ছেলে ইকরামা বলে, ও আমার সঙ্গী সাথীরা, চলো না একটু মুহাম্মদের আল্লাহকে ডাকি, মুহাম্মদের আল্লাহকে আমরা লাও একটু ডাকি, দেখি এই তুফান থেকে আমরা উদ্ধার হইতে পারি কিনা। মুহাম্মদের আল্লাহকে কিভাবে ডাকবে তাও তো জানা নাই। সাগর তরঙ্গের মাঝখানে ইকরামা তার কণ্ঠ দিয়া মুহাম্মদের আল্লাহকে ডাকে, ও মুহাম্মদের আল্লাহ, লাত উজ্জা মানাত হবলকে ডাকলাম, কোনো উপকার পাইলাম না, সাগর তরঙ্গ তুফান থামলো না। ওগো মুহাম্মদের আল্লাহ, মেহেরবানি করে এই মুহূর্তে তরঙ্গ তুফান থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহর কাছে চাইতে দেরি, আমার মাওলা পাক তরঙ্গ তুফান থামাইয়া দিতে দেরি করে নাই। কাফের চাইলেও দেয়, আল্লাহু আকবার। কাফের সন্তানরা আমার আল্লাহর কাছে চাইলো, দিল। বানরেরা চাইলো, আমার আল্লাহ, বানরকে আল্লাহ বৃষ্টি দিয়া ভিজাইয়া দিল। সে আল্লাহ আছে না নাই? আর আপনি কেমনে পীরের কাছে চান, কেমনে মাজারের কাছে চান? ফরিদউদ্দিন আত্ম রহমতুল্লাহ আলাই লেখেন, গায়রে হাকারা हर के खां हदाए पे सर गैर हकरा, हर के खां हदाए पे सर किस्ते दरालो में अज ओ गुमराह तर। ওই ব্যক্তির চাইতে হতবাগা, ওই ব্যক্তির চাইতে গুমরাহ, ওই ব্যক্তির চাইতে দুর্ভাগা মানুষ আর কে হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর কাছে না চাইয়া আল্লাহর সৃষ্টি কোনো মাখলুকের কাছে চায়। তাহলে আমরা চাইবো কার কাছে? এই ইমানি আওয়াজ তুলে বলুন, চাইবো কার কাছে? অন্যের কাছে চাইলে শিরিক হবে। এজন্য আল্লাহ পাকের 2 নম্বর আদেশ হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দা 1 নম্বর আদেশ হলো আমি আল্লাহর ইবাদত করবা, 2 নম্বর আদেশ হলো আমি আল্লাহর সাথে শিরিক করবা না, 3 নম্বর আদেশ আল্লাহ পাক করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সাথে তুমি ইহসান করবা। বাবা মা আসেনি? কার কার বাবা নাই হাত উঠান তো দেখি। বাবা নাই কার কার হাত উঠান? বাবা একটু কষ্ট করে উড়ান, শীতের মধ্যে হাত নামান। মা নাই কার কার হাত উঠান দেই, হাত নামান। অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, কেউ নাই। অথচ আল্লাহ পাক 3 নম্বর আদেশ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
বান্দা তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো। এখন ইহসান কি জিনিস? আল্লাহ পাক ইহসানের 5টা ব্যাখ্যা করছেন। কয়টা ব্যাখ্যা? 5টা ব্যাখ্যা করছেন। বান্দা এই 5টা কাজ যদি তুমি তোমার মা বাবার সাথে করে থাকো তাহলে ইহসান করছো, আর যদি তুমি এই 5টা কাজ না করো তাহলে তোমার মার প্রতি বাবার প্রতি তুমি ইহসান করো নাই। তাইলে পিতা মাতার উপরে ইহসানের 5টা ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিয়েছেন। একটু মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বর আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 1 নম্বর, পিতামাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, পিতামাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের কাজকর্মের কারণে, তাদের কোনো কর্মকাণ্ডের কারণে সন্তান তুমি নাক ছিটকাতে পারবা না। কারণ বাবা মা এমন দৌলত, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আল্লাহ নবী বলেন মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজারা রাহমা, যেই ব্যক্তি মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময়ে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেয়। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব লেখা দেন কে? ক্বালু ওয়া ইন্না নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, সাহাবায়ে কেরাম বলেন ওগো নবীজি, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তাইলে ওই সন্তানের ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ নবী বলেন ক্বালা নাআম, হ্যাঁ, কোন সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ সন্তানের আমল নামায় লেখা দেয়। মা বাবার দাম আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়া বলেন ওগো নবীজি, আমি জেহাদে যাব, আমি হিজরত করব, আপনার কাছে বায়াত হচ্ছি, অনুমতি দেন, এই বিষয়ে আমি আল্লাহর কাছে সওয়াবের আশা রাখি। আল্লাহর নবী বলেন ও সাহাবী, তোমার ঘরে কি তোমার মা বাবার কেউ বেঁচে আছে? কয় আমার মাও আছে, বাবাও আছে। আল্লাহর নবী কয় ফারজি ইলা ওয়ালিদাইকা, যাও যাও, তুমি তোমার মা বাবার নিকটে ফিরে যাও। ফাহসিন সুহবাতাহুমা, তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তোমার জিহাদের দরকার নাই, তোমার হিজরতের দরকার নাই। তোমার ঘরে যদি পিতামাতা থাকে, ওই পিতামাতার কাছে চলে যাও, ওই পিতামাতার খেদমতে তুমি লেগে যাও। কারণ এই পৃথিবীতে পিতামাতাই একমাত্র এমন মানুষ যারা সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। কেউ যদি আপনাকে মহব্বত করে ভালোবাসে, বুঝবেন তার মধ্যে কোনো না কোনো স্বার্থ লুকায়িত আছে। কিন্তু মা, জন্মদাতা বাবা যে সন্তানকে ভালোবাসে, ওই মহব্বত আর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো নবীজি, একটা মা তার সন্তানকে কত ভালোবাসে আমি নিজ চোখে তা দেখেছি। আল্লাহর নবী কয় আয়েশা, কেমনে তুমি দেখলা? ওগো নবীজি, রমজান মাসে 2টা খেজুর লইয়া আমি সামনে বসেছি, ইফতারি করব। এমন মুহূর্তে একজন ভিখারি দরজার কাছে আইসা চোখের পানি ফেলে কান্দে আর বলে মা, কে আছো? আজকে 3 দিন যাবৎ অনাহারে আছি, আমাকে একটু খাবার দিয়া তোমরা সহযোগিতা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী, আমি খাদেমার হাতে একটা খেজুর দিলাম, যা ওই ভিখারির হাতে দিয়ায়।
খাদেমা যখন ভিখারির হাতে খেজুরটা দিল, ওই ভিখারি খেজুরটা মুষ্টিবদ্ধ করে একটা দৌড় দিছে। আমি আয়েশা দূর থেকে তাকায় রইলাম, ওই মহিলাটা খেজুরটা মুষ্টিবদ্ধ করে দৌড়াইতেছে। অনেক দূরে যাইয়া ওই মহিলার দুটো সন্তান ক্ষুধার যন্ত্রণায় মাটির সাথে গড়াগড়ি করতেছে। দরদি মা সন্তানগুলোর কাছে যাইয়া ওই সন্তানগুলোকে দুলাবালির থেকে উঠাইয়া মুষ্টিটা খুইলা খেজুরটাকে দুইটা ভাগ কইরা সন্তান দুইটার মুখে তুলা দিছে। 3 দিনের অনাহার মা ওই একটা খেজুর থেকে কোনো অংশ না খাইয়া একটা খেজুর 2 ভাগ কইরা দুইটা সন্তানের মুখে তুলা দিছে। এমন দরদি মা যাদের দুনিয়ায় নাই। আহারে মায়ের ভালোবাসা নিঃস্বার্থের ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, এরপরে আমি বাকি খেজুরটাও আমার খাদেমার হাতে দিলাম, যা এই দ্বিতীয় খেজুরটাও ওই ভিখারির হাতে দিয়ায়। আগো নবীজি, দূর থেকে দেখলাম ওই মহিলা দ্বিতীয় খেজুরটাও 2 ভাগ করে দুইটা সন্তানের মুখে তুলে দিছে। মা 3 দিনের অনাহারী ছিলেন, ওই খেজুরটা থেকেও মা কোনো অংশ খায় নাই। এই হলো মায়ের নিঃস্বার্থের ভালোবাসা। এজন্য হাদিসে এসেছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেন না। যখন দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে। তার মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির বান্দার দোয়া। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াও আল্লাহ ফিরায়া দেয় না। চাই সেটা নেক দোয়া হোক অথবা বদদোয়া হোক, নেক দোয়া হলেও কবুল করেন কে? বদদোয়া হলে কবুল করেন কে? দেখো অনেক মা নামাজের মুসাল্লায় বৈশা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানটা 2 চোখের আন্ধা, আমার সন্তান 2 চোখে কিছুই দেখে না। তোমার আসমান জমিন গ্রহ রবি চন্দ্র নক্ষত্র হাজারো সৃষ্টি আমার সন্তান দেখে না। আমি মা সন্তানের জন্য দোয়া করি, আয় আল্লাহ আমার সন্তানের চোখে তুমি আলো দান করো। মা এখনো মুনাজাত শেষ করে নাই। মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক সন্তানের চোখে আলো দান করছে। মায়ের দোয়ার বরকতে 2 চোখের আন্ধা সন্তান আলো পাইয়া এমন আলো পাইছে, চাঁদনি রাতে চাঁদের আলোতে বৈশা তিনি কিতাব লেখছেন। বাতির প্রয়োজন হয় নাই। মায়ের দোয়ার বরকতে চোখের জ্যোতি ফিরা পাইছে। যিনি মায়ের দোয়ার বরকতে চোখে আলো পেয়েছেন তিনি অন্য কেহ নয়, তিনি হচ্ছেন ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি। তাহলে মা যদি নেক দোয়া করে কবুল করেন কে? মা যদি বদদোয়া করে সেটাও কবুল করেন কে? যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা রে, বনি ইসরায়েলে একজন আবেদ ছিল, অনেক বেশি ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করার জন্য আলাদা করে নির্জনে একটা ঘর বানায় নিছে। ওই ঘরে বৈশা তিনি ইবাদত করে একদিন ওনার মা গিয়া ডাকছে, ইয়া জোরাইজু, এরে জোরাইজ। মা যখন সন্তানকে ডাক দিছে ওই সময় তিনি নামাজে দাঁড়ানো ছিল। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোরাইজ তখন নামাজে দাঁড়ায় ভাবতেছেন, ইয়া রব্বি উম্মি ওয়া সালাতি, ও রব আমার নামাজ আমার মা, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি তোমার ইবাদত করব? তিনি সিদ্ধান্ত নিলেন নামাজ শেষে মায়ের ডাকে সাড়া দিবেন।
কিন্তু মা আর সেখানে দাঁড়াইলেন না, ডাইকা চলে গেছেন। একদিন পায় নাই, দ্বিতীয় দিনও পায় নাই, তৃতীয় দিনও পায় নাই। 3 দিনের মাথায় আয়েশা মা ছোট্ট একটু বদদোয়া দিছে। শুনবেন কি বদদোয়া দিছে? জোরে বলেন, শুনবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখা অন্য একটা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবে আছে হাদিসটা। ইমাম শরফুদ্দিন নববী রাহমাতুল্লাহি আলাইহি লেখা রিয়াদুস সালিহিন নামক কিতাবে 259 নম্বর হাদিস। এটা মা সিঙ্গেল একটু বদদোয়া দিছে, লা আমাতাকাল্লাহু ইয়া জুরাইজ হাত্তা তানজুরা ফি ওয়াজহিল মুমিসাত। জুরাইজ, আমি মা তোরে 1 দিন 2 দিন 3 দিন ডাকলাম, কোনো জবাব দিলি না। আল্লাহ যেন তোরে কোনো অসুতি নারীর চেহারা না দেখায় মরণ না দেয়। আহা, মা বদদোয়া দিয়ে ফেলছে। মা বদদোয়া দিলেও যে লাগে, আল্লাহ যে কবুল করে নেয়, এই হাদিস হলো তার বড় প্রমাণ। এবার দেখেন, কিছুদিন পরে এলাকায় সুন্দরী একটা নারী কোলে একটা শিশু বাচ্চা নিয়া এলাকায় ঘুরে আর বলে, ও এলাকার লোকেরা শোনো, এই যে আমার কোলে শিশু বাচ্চাটা দেখছো, এটা জুরাইজের সন্তান। এই সমস্ত সংবাদ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়, কারো কাছে টেলিফোন করে বলা লাগে না, ঠিক না বে ঠিক? মুহূর্তের মধ্যে বনি ইসরায়েলদের কাছে এই সংবাদ পৌঁছে গেছে। হায়রে, জুরাইজ না সব চাইতে বড় আবেদ ইবাদতকারী, তার মতো ইবাদত গুজার পরহেজগার বান্দা এই জঘন্যতম পাপ কেমনে করছে? বনি ইসরায়েলরা কিছু লোক পাঠাইছে, যাও ইহদিমু সৌমাতাহু, তোমরা গিয়ে তার সেই ইবাদতখানাটা বাইঙ্গা মাটির সাথে মিশায়া দিবা। ওয়াতুনি বিহি, আর তারে অপমান বেশে আমাদের দরবারে নিয়ে আসবা। যেই কথা সেই কাজ। জুরাইজ রহমতুল্লাহি আলাইহির ইবাদতখানাটা বেঙ্গে মাটির সাথে গুড়াইয়া দিছে। কোমরে শিকল বাইদা তাদের টাইনা শেষরাইয়া বনি ইসরায়েলদের কাছে নিয়ে গেছে। বনি ইসরায়েলরা জিজ্ঞাসা করে, রে জুরাইজ, তোকে তো আমরা সবচাইতে ভালো মনে করেছিলাম, ইবাদতের জন্য আলাদা করে ইবাদতখানা বানাইলি, এমন জঘন্য কাজ কেমনে করলি? এখন নিজেকে যতই পরিচ্ছন্ন করার চেষ্টা করুক না কেন, কোনো কথাই তো শুনবেন না, কারণ সে তো বড় অপরাধী। এবার বনি ইসরায়েলদের কাছে একটা আবদার রাখছে, ও বাদশাহ নামদার, আপনি শোনেন, ও বনি ইসরায়েল লোকেরা তোমরা শোনো, যেই বাচ্চাটা আমার বাচ্চা বলে মহিলা দাবি করছে, ওই বাচ্চাটাকে নিয়ে আসো, আমি এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করি তার বাবার পরিচয় কি। এ তো আরো আশ্চর্য হইছে, ছোট্ট কোলের দুধের শিশু বাচ্চা কথা বলবে কেমনে? এই হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টা বাচ্চা শিশু অবস্থায় পৃথিবীতে কথা বলছেন। সুবহানাল্লাহ বলতেন না? 3টা শিশু বাচ্চা দুধের থাকাকালীন, দুগ্ধ পান করাকালীন কথা বলছেন। তার মধ্যে সাহেবে জুরাইজ, আজকে এই হাদিস বলতেছি, এই হাদিসে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি যিনি সাক্ষী দিয়েছেন, ওই বাচ্চাটা দুগ্ধ পান করা অবস্থায় সাক্ষী দিয়েছে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহির পবিত্রতার সাক্ষী 1 নম্বরে ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা নবী। মারিয়াম আলাইহিস সালাম যে একজন সত্যকার আল্লাহর বান্দি, সন্তান যেন আল্লাহর হুকুমে হয়েছে, এই পবিত্রতা ঘোষণা দিয়েছেন ঈসা আলাইহিস সালাম। তিনিও তখন দুগ্ধ পান করাকালীন কথা বলছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি এই হাদিসের শেষ অংশে আসছে, ওইটা অনেক লম্বা, আলেমদের কাছ থেকে জেনে নেবেন। চতুর্থ আরেকটা কথা তাফসিরের কিতাবে আছে, যেটা ওই সূরা ইউসুফে আছে, যে ইউসুফ নবীর সাক্ষীও একটা ছোট্ট বাচ্চা দিয়েছে। এখানে মতানৈক্য আছে যে ওই বাচ্চা দেয় নাই, জুলাইখার আত্মীয় চাচাতো ভাইয়ে সাক্ষী দিছে। তবে এই সহিহ সনদে 3টা কথা বর্ণিত আছে, আর ওইটার সম্পর্কে কিছু কিলোকাল আছে। তার মানে 3টা বাচ্চা শিশু অবস্থায় কথা বলছে, চতুর্থটা বাচ্চা না বুড়া মানুষ, এ নিয়ে কথা আছে। বাচ্চাটাকে আনা হলো। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি এবার বাচ্চাটার সামনে গিয়া ফাতনা ফি বাতনি, পেটের মধ্যে খোঁচা দিছে। পেটের মধ্যে খোঁচা দিয়া বলে, ইয়া গোলাম মান আবুকা, এ ছেলে বলো তোমার পিতার পরিচয় কি?
শিশু বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিলেন। পরিষ্কার ভাষায়, স্বচ্ছ ভাষায় এবার শিশু বাচ্চা জবাব দেয়, ফুলানুর রাই, আমার বাবা হচ্ছে জঙ্গলের অমুক রাখাল। বনি ইসরাইলবাসী এবার পরিষ্কার বুঝে ফেলেছে এই আবেদ ব্যক্তি জুরাইজের কোনো দোষ নাই। এতক্ষণ ওনার সাথে যা করা হয়েছে, ওনার ইবাদতখানা ভাঙ্গা হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে, ওনাকে হেনস্থা করা হয়েছে, সব কিছুই অন্যায় ছিল। এবার বনি ইসরাইলেরা বলে, আতাজালু সৌমাতাকা মিন জাহাবিন, এ জুরাইজ, আমরা কি এখন তোমার এই ইবাদতখানাটা স্বর্ণ দিয়া বানায় দিব নাকি রূপা দিয়া বানায় দিব? কেমনে বানায় নিতে চাও? জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বনি ইসরায়েল লোকেরা, তোমরা শোনো, আমার স্বর্ণের দরকার নাই, রূপার ঘরের দরকার নাই। রুদ্দুহা কামা কানাত, ওই ঘরটা যেমন ছিল তেমন হলেই চলবে। তবে আমার এই হেনস্থার শিকার আমি কেন হইলাম? এই পরিস্থিতির শিকার আমি কেন হইলাম? এত অপমান আমি কেন পাইলাম? এত লাঞ্ছনা আমি কেন পাইলাম? এত গঞ্ছনা কেন আমি পাইলাম? তার হাকিকতটুকুন জানাইতাম চাই। কয় কি আবার হাকিকত? তার হাকিকত হলো, আদরাক্তানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমায় নাগাল পাইছে। আসলে এত কিছু ঘটছে, কারণটা হয়েছে আমার মায়ের বদদুয়া। মায়ের কি দোয়া? তাহলে মা দোয়া করলেও লাগে, নেক দোয়াও লাগে, বদ দোয়াও লাগে। কি বলেন, লাগে কি লাগে না? এই হলো এহসানের এক নম্বর ব্যাখ্যা। পিতামাতার উভয়ের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হবে, তাদের কোনো কথাবার্তায়, তাদের কোনো কাজকর্মে সন্তান তাদেরকে নাক ছিটকাতে পারবে না। 2 নম্বর হলো ওয়ালা তানহারহুমা, সন্তান পিতামাতাকে ধমক দিতে পারবে না। আমাদের এলাকার সন্তানরা পিতামাতারে ধমক দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? ঘরে গিয়া বাপের কয় বুড়া, মারে কয় বুড়ি, আছে না নাই? ও সন্তান, তুমি মা বাবাকে কেমনে বুড়া বুড়ি কও? এই মা বাবা বুড়া বুড়ি হয়েছে তোমারে লালন পালন করতে গিয়া, ঠিক না বেঠি? এই মা বাবারে কেমনে তুমি বুড়া বুড়ি কও? তুমি যদি তোমার মা বাবারে রাজি করাইতে পারো, তাহলে আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। হাদিসে কুদসিতে আছে, মান রাদিয়ানহু ওয়ালিদাহু, যেই পিতামাতা সন্তানের উপর রাজি, যেই সন্তানের উপর পিতামাতা রাজি, ওয়ানা আনহু রাদিন, আমি আল্লাহ ওই সন্তানের উপর রাজি হয়ে যাই। একটা হাদিস মনে হয়েছে, কইতাম নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, নবীজি একবার সময় কয়, ওরে আয়েশা, আজকে রাত্রে তো আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে মাঝে মধ্যে আমরা দেখিনি। কি স্বপ্ন দেখলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, স্বপ্নে দেখলাম সামিতু সাউতা কারিয়িন ইয়াকরাউ, আমি জান্নাতে ঘোরাঘুরি করতেছি, এমন সময় দেখলাম একটা কবরে সুন্দর করে একটা কারি সাপ আল্লাহর কালাম গুনগুন গুনগুন করে সুন্দর করে তেলাওয়াত করতেছে। এটা আমি স্বপ্নে দেখছি। স্বপ্নে দেখা আমার সঙ্গে যেই ফেরেশতারা ছিল, ফাকুলতু মান হাদা, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কে রে? কোরআনুল কারীম এই কবরে বসে বসে এত সুন্দর করে মজা মজা করে তেলাওয়াত করে এই লোকটাকে? ক্বালু হাদা হারিসা ইবনুন নু'মান, ওই লোকগুলো ফেরেশতারা বলে, এই লোকটা হইল আপনার সাহাবী হারিসা ইবনে নু'মান। পরের দিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা ইবনে নু'মানকে গিয়া বলে, ওরে হারিসা ইবনে নু'মান, জীবনে এমন কি আমল করো, কি ইবাদত করো, যে আমলের কারণে, ইবাদতের কারণে আমি গত রাত্রে কবরে দেখেছি তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো মজা করে করে। এবার সাহাবী বলেন, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো ইবাদত নাই, তবে ছোট্ট একটা ইবাদত আছে, ছোট্ট একটা আমল আছে। সেই আমলটা হলো, আমি আমার মা বাবার খেদমত করি, আমার খেদমতে আমার মা বাবা আমার উপর রাজি। এই যে মায়ের খেদমত করি, বাবার খেদমত করি, আমার উপর আমার মা রাজি, আমার বাবা রাজি, এই জন্য আল্লাহ পাক হয়তো আমার উপর রাজি হয়ে গেছে। আল্লাহর নবী কয়, হ,
কাযালিকাল বিররু কাযালিকাল বিররু, তোর বাপ মার কারণেই তোর এই মর্যাদা, তোর বাপ মার কারণেই তোর এই সম্মান। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে নরমভাবে কথা বলতে হবে, নরমি নরমি কথা বলতে হবে। ও সন্তান, তোমার যত নম্রতা আছে, ভদ্রতা আছে, সব হবে তোমার মা বাবার জন্য। সমাজের কিছু যুবক ভাইরা আছে, বন্ধু বান্ধবের সাথে খুব নরম নরম কথা কয়। ব্যবসা বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত আছেন, ব্যবসায়িক ভাইদের সাথে খুব নম্র আচরণ করে, নম্রভাবে কথা বলে, কিন্তু ঘরের ভিতরে ডুইকা মার সাথে জাজালু কণ্ঠে কথা কয়, ঘরের ভিতরে ডুইকা বাবার সাথে জেংরি দিয়া কথা কয়, আছে না নাই? আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ইহসানের 3 নম্বর ব্যাখ্যা হলো সন্তান, তুমি তোমার পিতা মাতার সাথে মোলায়েম ভাষায় কথা বলবা। বাবার সাথে মার সাথে কেন মোলায়েম ভাবে কথা বলবা জানোনি? তাফসীরের কিতাবে পড়েছি, মা সন্তানের জন্য এমন 3টা কষ্ট করেছে, এমন 3টা কষ্ট মা সন্তানের জন্য করে, যেই কষ্টগুলো পৃথিবীর কোনো মানুষ সন্তানের জন্য করে না, এমনকি বাবাও সেই কষ্টগুলো করে না। 1 নম্বর হলো দৌফাতলিল হামলি, পেটে বহন করার কষ্ট। এটা কি বাবা করে? কথা বলেন, বাবা বাবা করে? গ্রামের মানুষ, এলাকার মানুষ, রাষ্ট্রের কোনো মানুষ করে? এটা কে করে? দৌফাতলিল হামলি, 3টা কষ্ট, এমন কষ্ট মা সন্তানের জন্য করে। তাফসীরের কিতাব থেকে বলতেছি, 3টা কষ্ট, এমন 3টা কষ্ট মা সন্তানের জন্য করে, পৃথিবীর কোনো মানুষ তার জন্য করে না, আপন বাবাও করে না। 1 নম্বর দৌফাতলিল হামলি, পেটে বহন করার কষ্ট, এটা মা করে। 2 নম্বরে দৌফাতলিত তালকি, প্রসব বেদনার কষ্ট, এটাও মা করে। কি বলেন, ঠিক কিনা? একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করবার সময় মা কত কষ্ট করে, বর্তমান সায়েন্স তার ব্যাখ্যা করেছে। মানব দেহের একসাথে 20টা হাড় গুঁড়ো করে ফেললে যেই পরিমাণ কষ্ট হবে, তার চাইতেও বেশি কষ্ট অনুভব করে মা সন্তানকে প্রসব করতে গেলে। তাহলে এই কষ্ট কে করে? 3 নম্বর কষ্ট হলো দৌফাতলিল বিলাদাতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 2-2.5 বছর দুগ্ধ পান করায় কে? নাকি বাবাই করায়? জোরে বলেন, কে করে? দৈনিক যদি 8 বার একটা বাচ্চা দুধ খায়, 1 পোয়া করেও যদি দুধ খায়, তো 2 কেজি। তাহলে সপ্তাহে কয় কেজি? মাসে কয় কেজি? বছরে 2.5 বছরে কয় কেজি, কয় লিটার, কয় গেলেন দুধ খাইলেন? দৌফাতলিল বিলাদাতি, হিসাব করে আপনি মাথা হিট হয়ে যাবে হিসাব করলে, ঠিক না বেঠি? এজন্য সন্তান পিতামাতার সাথে মোলায়েম ভাষায় কথা বলতে হবে। 4 নম্বর ব্যাখ্যা আল্লাহ পাক করেছেন, নখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের চাদর বিছিয়ে দিতে হবে, রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের কি আবার ডানা আছে নাকি যে বিছায়া দিব? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সন্তানের যত ধন সম্পদ টাকা পয়সা আছে, এগুলো সব মা বাবার জন্য। এই বলেন, কার জন্য? সন্তানের টাকা পয়সা, সন্তানের ধন সম্পদ সব মা বাবার জন্য। দুঃখ কোথায় বলি, বর্তমান সন্তান টাকাওয়ালা হইলে, পয়সাওয়ালা হইলে বাবা মারে ওই গ্রামের বাড়িতে রাইখে ঢাকা শহরে চলে যায়, আছে না নাই? মা বাবাকে ভালো বিছানায় বসতে দেয় না, মা বাবাকে সন্তানের ভালো কক্ষে জায়গা দেয় না। অথচ সন্তান তুমি শিক্ষা নাও। কোরআনুল কারিমে আল্লাহ পাক একজন নবীর ঘটনা বর্ণনা করেছেন। সুদীর্ঘ 35 বছর পরে তিনি বাপ মারে নাগাল পাইছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা বাপ মা থেকে বিচ্ছিন্ন হয়া 35 বছর পরে বাপ মার সাথে দেখা, যখন দেখা তখন তিনি মিশরের রাজা। সুবহানাল্লাহ বলেন।
রাজ সিংহাসনে বসা ছিল। ইউসুফ পয়গাম্বর বাবা মারে দেখে যে সম্মানটা করছে ওইটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এজন্য কোরআনে সেই ঘটনা বর্ণনা করা পৃথিবীর সন্তানদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ জানায়া দিছে। হযরতে ইউসুফ পয়গাম্বর কুরআনুল কারীম সূরাতুল ইউসুফের 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাফা'a আবাওয়াইহি আলাল আরশ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম 35 বছর পরে মা বাবাকে নাগাল পাইয়া ওনার রাজ সিংহাসনে বসায়া দিছে। হায় হায়! আর আমাদের সমাজের সন্তানেরা, আমার সন্তানেরা নিজের ভালো বিছানায় বাপ মারে বসতে দেয় না, ভালো ঘরে বাপ মারে দেয় না, নিজে ভালো ঘরে থাকে, ভালো বিছানায় থাকে, আর বাপ মা ওই 40 বছর আগের বাঙ্গা দুসালা ঘরে থাকে। ঠিক না বেটি? নিজের ঘরে 1.5 লক্ষ টাকার বক্স কাঠ, আর মা বাবার ঘরে, মা বাবার রুমে ওই 100 বছরের পুরাতন সেই কাঠের খাট, এরকম চকি। কি বলেন ঠিক না বেটি? এমন বৈষম্য সন্তানরা করতে জানে। অথচ আল্লাহ তাআলা 4th নম্বর ব্যাখ্যা করে দিলেন, তোমার মা বাবার জন্য তুমি ডানা বিছিয়ে দিবা, রহমের ডানা। তুমি যা কামাই করো, তোমার যা সম্পদ আছে, তোমার যা অর্থ আছে, তোমার যা পয়সা আছে, সব হবে তোমার মা বাবার জন্য। আবার সমাজে কিছু সন্তান আছে মা বাবার খেদমত করে, ভালোই করে, এলাকাবাসীও কয় ছেলেটা খুব ভালো, বাপ মার খেদমত করে। কিন্তু ভালো করে মনে রাখো ভাই, তুমি মন থেকে করো নাকি দায় সারার জন্য করো, এটা আল্লাহ জানে কি জানে না? মন থেকে খেদমত করেন নাকি মন থেকে করেন না, এটা আল্লাহ জানে কি জানে না? সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। রব্বুকুম, রব, তোমাদের রব, আ'লামু, জানেন, বিমা ফি নুফুসিকুম, তোমাদের হৃদয়ে কি আছে সেটাও তোমাদের রব জানে। জানে কি জানে না? ইউসুফ আলাইহিস সালাম 35 বছর পরে আপন মা বাবাকে নিজ নাচ সিংহাসনে বসাইছে। আর আমার নবী কি করছে দেখুন। আমার নবী সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়ি মরুভূমিতে বিছায়া দিছে। একটা ভদ্র মহিলা এসে এই পাগড়ির উপরে বৈশা গেছে। নবীজিও পাগড়ির এক কর্নারে বসছেন। দীর্ঘ সময় কথাবার্তা বললেন। মহিলাটা পর্দা মেনটেন করে আসছিলেন। সাহাবীরা বুঝতে পারে না এই কোন মহিলা আসছে। ওই মহিলা যখন চলে গেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো নবীজি, জানতে চাই এই কে মহিলা, এত দামি মহিলা? আপনি মাথা থেকে পাগড়ি জমিনে বিছায়া দিলেন, আর আপনার পবিত্র পাগড়িতে মহিলাটা বসছে। জানতে চাই মহিলাটার পরিচয় কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, ওই মহিলাটা অন্য কেউ নয়, এই মহিলাটা হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মায়ের সম্মানে আমার নবী মাথার পাগড়ি মাটিতে বিছায়া দিছে। এর সন্তান, অনুরোধ করে বলি, ঘরে যখন তোমার বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করবা না। তোমার ধন সম্পদ, টাকা পয়সা মা বাবার জন্য তুমি খরচ করবা।